বন্ধুরা, ভাবতে পারেন একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একজন মানুষের পুরো জীবনটাই উল্টে দিতে পারে। জামাল আজ সেই ভুলের আগুনে পুড়ছে, আর অন্যদিকে মায়া এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বদসুরাত নাটকের এমন কিছু চমক দেওয়া ঘটনা নিয়ে যেখানে প্রতিটি দৃশ্যেই আছে টুইস্ট, আবেগ আর বড় ধরনের ধামাকা। আর ভিডিও শেষে থাকছে আগামী পর্বের এমন আপডেট যা মিস করলে বড় ভুল করবেন। চলুন শুরু করা যাক। বর্তমান এপিসোডে আমরা দেখতে পাই জামালের ভাই রোমান এবং এলাকার চেয়ারম্যান মিলে শুরু করেছে চাঁদাবাজি। গ্রামের ছোট বড় ব্যবসায়ীরা বাধ্য হয়ে জামালের কাছে এসে সবকিছু খুলে বলে। সব শুনে জামাল রাগে ফেটে পড়ে এবং রোমানকে মারধর করে শাসন করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত কিছুর পরেও রোমানের কোনো পরিবর্তন হয় না। আর এর পেছনের সবচেয়ে বড় কারণ তার মা। তিনি শুধু টাকার লোভেই অন্ধ হয়ে গেছেন। ছেলের সব খারাপ কাজ জানার পরেও একবারের জন্যও তাকে থামানোর চেষ্টা করেননি। এদিকে জামাল সরাসরি চেয়ারম্যানের কাছে গিয়ে কড়া ভাষায় সতর্ক করে দেয় গ্রামে যেন কোনো চাঁদাবাজির জায়গা না থাকে। কিন্তু চেয়ারম্যান এমনভাবে অভিনয় করে যেন সে কিছুই জানে না। আসলে সবকিছুর পেছনেই লুকিয়ে আছে তার নিজের হাত। এর মধ্যেই জামালের জীবনে শুরু হয়েছে অনুশোচনা। সে এখন বুঝতে পারছে মায়াকে ডিভোর্স দিয়ে সে কত বড় ভুল করেছে। মরিয়ামকে সে স্পষ্টভাবে বলে মায়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল সেটাতে তারও দোষ ছিল, কিন্তু মায়ার কোনো দোষই ছিল না। এখন সব বুঝেও কোনো লাভ নেই, কারণ সময় আর আগের জায়গায় নেই। অন্যদিকে মায়ার জীবন এখন আরও কঠিন হয়ে উঠেছে। বদরুলের বাড়িতে সে এমন এক পরিস্থিতির মধ্যে আছে যেখানে প্রতিদিন তাকে সহ্য করতে হচ্ছে অপমান আর মানসিক চাপ। বদরুলের ভাই যেভাবে তার সাথে খারাপ আচরণ করছে সেটা সত্যিই সহ্যের বাইরে। কিন্তু এখানেই মায়ার শক্তির পরিচয় পাওয়া যায়। আজকের এপিসোডে দেখা যায় মায়ার মামি সরাসরি বদরুলের ভাইকে মুখের ওপর জবাব দিয়ে দেয়। আর ঠিক তখনই মায়া যখন বদরুলকে ভিডিও কল করে, বদরুলের ভাই ভয় পেয়ে দ্রুত সেখান থেকে সরে যায়, কারণ সে জানে সত্যটা প্রকাশ পেলে তার আর কোনো মুখ থাকবে না। এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাস্তায় যাওয়ার সময় মায়া এবং তার মামির সাথে মজনুর দেখা হয়। কথা বলতে বলতে মায়ার মামি জানায় তাদের বাড়ি ২০ লক্ষ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মজনুর পরামর্শ। কিন্তু মায়া এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারে না, কারণ এই বাড়িটাই তার মামার শেষ স্মৃতি। এখন প্রশ্ন হচ্ছে, মায়া কি পারবে এই সিদ্ধান্ত থামাতে, নাকি শেষ পর্যন্ত স্মৃতিগুলোও হারিয়ে যাবে? এদিকে গ্রামের পরিস্থিতিও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। জামাল এবং ব্যবসায়ীরা একসাথে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। জামাল সবাইকে বলে দেয় রোমান যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে তাকে বেঁধে ফেলতে। এই দৃশ্যটা সত্যিই ছিল শক্তিশালী এবং সাহসের প্রতীক। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, জামাল কি পারবে রোমানকে সঠিক পথে আনতে, নাকি পরিস্থিতি এমন জায়গায় যাবে যেখানে তাকে নিজের ভাইকেই পুলিশের হাতে তুলে দিতে হবে? আর যদি এমনটা হয় তাহলে সামনে আসছে আরও বড় বিস্ফোরণ। এখন চলুন জেনে নিই আগামী পর্বের চমক। আগামী এপিসোডে দেখা যাবে চেয়ারম্যান নিজেই রোমানকে কিছু টাকা দিয়ে তাড়িয়ে দিচ্ছে আর বলছে তোদের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, রোমান কি এখানেই থেমে যাবে, নাকি আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে ফিরে আসবে? অন্যদিকে বদরুলের ভাই মায়াকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, কিন্তু মায়া এবার দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় স্বামীর অনুমতি ছাড়া সে কোথাও যাবে না। এই মুহূর্তটাই প্রমাণ করে মায়া আর আগের মতো দুর্বল নেই, সে এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। দর্শক বন্ধুরা, বদসুরাত নাটকের আগামী পর্ব দেখতে পাবেন আগামী ৩ এপ্রিল দুপুর ৩টে শুধুমাত্র ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর এমন দারুণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আসছে আরও বড় বড় ধামাকা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।